আল্লাহ তাআলা বলছেন রমজানের প্রত্যেকটা রোজাকে আমি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছি অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমন এটা আগেও ফরজ ছিল। এবং এটা ফরজ করার মূল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় এটাকে আরবিক ভাষায় বলা হয় তাকওয়া। আমরা আজকে জানবো রমজানের মেইন উদ্দেশ্য কি এবং সে উদ্দেশ্য অর্জন হবে কেমনে এবং এই আয়াতের কি ব্যাখ্যা হতে পারে। পুরো সময় জুড়ে আমরা এই আয়াত থেকে তাফসীর শুনবো। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। আচ্ছা বলেন তো, রমজানের রোজা এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? আওয়াজটা কমে গেলে তো হবে না। সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ? ফরজ। তবে অনেকে আপনারা জানেন না যে আগে কিন্তু রোজা এই সিস্টেমে ছিল না। কোন উম্মতের উপরে ছিল 3টা রোজা, কারো উপরে ছিল 10টা রোজা। আমাদের কাছে সিস্টেম হচ্ছে না খেয়ে থাকা। তবে আগে এমনও বিধান ছিল যে রোজা মানে না খেয়ে থাকা নয়, রোজা মানে কথা না বলা। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। উনি বলছেন আমি আল্লাহর নামে রোজা রেখেছি, মান্নত করেছি, অতএব আজকে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তখনকার সময়ে কথা না বলাই ছিল একটা রোজা। এখন রমজানের রোজা হচ্ছে একটা ফরজ প্রভিশন, ফরজ বিধান। আল্লাহ বলছে প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, গুণটার নাম হলো তাকওয়া। আচ্ছা তাকওয়া মানে কি? ব্যাখ্যা শুনবেন। আপনাদের ওই যে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক জঙ্গল আছে, এই যে এদিকে আমার দিকে তাকান। ওদিকে যখন আসলাম চতুর্পাশে গাছ গাছালি সবুজ শ্যামল দিয়ে ঘেরা। আচ্ছা দিনাজপুরের বিরলের ভাই, আপনি যদি একটা জঙ্গলে যান, মনে করেন আফ্রিকার জঙ্গল মনে করেন, অথবা ভাবেন আমাদের খুলনার সাতক্ষীরার সুন্দরবন। সুন্দরবনের নাম তো শুনছেন সবাই আপনারা নাকি? কথা কথা শুনছেন তো সবাই আপনারা নাকি? আচ্ছা সুন্দরবনে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে রাস্তায় কি শুধু রাস্তায় থাকে না বাগানের রাস্তায় কাটাও থাকে? কাটাও থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, অনেক কিছুই থাকে। আপনি যখন বাগান দিয়ে হাঁটবেন, জঙ্গল দিয়ে হাঁটবেন, আপনি খুব সাবধানে হাঁটবেন। কেমন করে হাঁটবেন? আপনি জুতা পরবেন, হাতে একটা লাঠি রাখবেন, যেন সাপ অ্যাটাক করলে আপনি অ্যাটাককে ডিফেন্স করতে পারেন। এটাই হচ্ছে তাকওয়া। হাদিস থেকে বলছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? হে উবাই, আমাকে একটু বলো তো তাকওয়া কাকে বলে? উনি বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? বলছি ইয়েস, আমি হেঁটেছি। কেমনে হেঁটেছেন? বলছেন আমি জুতা পরেছি, বুটের জুতা, যাতে কাঁটা আমার ভেতরে ঢুকে না যায়। হাতে আমি লাঠি রেখেছি, যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স করতে পারি। উবাই ইবনে কাব বলছেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। একদিকে আছে, সবাইকে বলতে হবে, একজনও মাইনাস হওয়া যাবে না। একদিকে আছে, আর একদিকে আছে হারাম। বলেন সবাই, একদিকে হালাল আর একদিকে। আপনি যদি মুসলমান হন, আমি আপনাকে 2টা অপশন দিচ্ছি। এক, আমি তোমাকে একটা সরকারি চাকরি দিব, যে সরকারি চাকরির বেতন হবে মাস শেষে 70,000 টাকা, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আর তোমাকে এই চাকরি করার জন্য প্রথমেই 10 লাখ টাকা ঘুষ হিসেবে দেওয়া লাগবে। আর সেকেন্ড অপশন হলো কোনো চাকরি নয়,
তোমাকে দিনাজপুর শহরে একটা ভ্যানের মধ্যে করে মুড়ি বিক্রি করতে হবে, যেখানে কোনো ঘুষ নাই, পুরোটাই হালাল। আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, আপনি বলবেন যেই চাকরি করতে আমাকে ঘুষ দেওয়া লাগে, ওই চাকরির মুখে আমি লাথি মারি। আমি ভ্যান চালায় খাবো, জমিতে আমি চাষ করে খাবো, আমি কৃষক হয়ে থাকবো, আমি ঝাল মুড়ি বিক্রি করে খাবো, আমি মানুষের জমিনে খেটে খাবো, তবু আল্লাহর জমিনে বেঁচে থাকতে হারামের একটা পয়সা আমি গ্রহণ করতে পারবো না। ঠিক কিনা বলেন? দিস ইজ তাকওয়া। হারামকে অ্যাভয়েড করবেন, হালালকে অ্যাকসেপ্ট করবেন, না অন্ধকার হয়ে যাবে। আসতে না, আরো জোরে, আলো না অন্ধকার। কালকে দেখলাম প্রচুর কুয়াশা, কুয়াশা থাকে। একটু পর পর আমাদের গাড়ির যে গ্লাস আছে, গ্লাস সামনে যে গ্লাস, যেটা আমরা সবকিছু দেখি, গাড়ি আসছে কিনা, কেউ ক্রস করছে কিনা, রাস্তায় কেউ আছে কিনা, ওই গ্লাসটা কুয়াশার পানিতে পুরোটা ঝাপসা হয়ে যায়, দেখা যায় না। আবার দেখবেন যখন কুয়াশা পড়ে দিনাজপুরে, কুড়িগ্রামে, রংপুরে, দেখবেন যেই বাস চলে 120 গতিতে, যেই বাস চলে 170 গতিতে, 150 গতিতে, 100 গতিতে, দেখবেন ওই বাস কুয়াশার সময় চলে মাত্র 30 অথবা 40। কেন? সামনে কিছু দেখা যায় না। এবার বলেন তো, প্রচুর কুয়াশা, পুরো মাঠ কুয়াশা দিয়ে ভরা, রাত বাজে 2টা, আপনি আছেন বাসার ভেতরে, আপনার লাইট বন্ধ, the door is locked, the window is locked, জানালাও বন্ধ, দরজাও বন্ধ। আপনি বসে বসে মোবাইল ফোনটা বের করে উলঙ্গ ভিডিও দেখছেন, হিন্দি গান শুনছেন, অনেক যুবক রাত হলে পর্নোগ্রাফি দেখছেন। আপনাকে কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব এটাই হচ্ছে তাকওয়া। আমি আমার বোনদের কাছে আবদার রাখবো, আম্মা জান, আমাকে এখান থেকে না দেখে স্টেজে গিয়ে বসেন, ওখানে প্রজেক্ট দেওয়া আছে না, তো আমাকে সরাসরি না দেখলেই ভালো। এই যে আপনারা ওদিকে তাকাবেন না, এইদিকে। আমি বলতাম না, আমার কমিটির ভাইরা আবদার রেখেছেন, তাই বললো, আম্মা জান বসে গেলে ভালো হয়। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। অতএব কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব আমি যখন কোনো অন্যায় করব, কোনো পাপ করব, আমার হৃদয়ে সবসময় ভয় থাকতে হবে এক সত্তা, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? এবার আসুন কিছু ঘটনা শেয়ার করি হাদিস থেকে। আচ্ছা, আমরা যেই দেশে এখন বসবাস করছি, দেশটা কি পরাধীন না স্বাধীন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পরাধীন না স্বাধীন? আরে ভাই, আগে আমরা কথা বলতে পারতাম না তো, আমাদেরকে লিস্ট দেওয়া হতো যে হুজুর ওই বিষয়ে কথা বলতে হবে, মাটির নিচের ওয়াজ করতে হবে, মাটির উপরের দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না। আমি এখন একটা কথা বলছি সবাইকে, আগে আমরা দিন কায়েমের কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বললে আমাদের গালি দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ বলে। আর আমি নিজে দেখেছি তাফসীর মাহফিলে হুজুর স্টেজের চেয়ারে বসে ওয়াজ করছেন, আর কিছু পাতি নেতা এসে একটা
মাইক কেড়ে স্টেজ থেকে বক্তায় গ্রেফতার করত। যদি কোনো বাপের বেটা আজকে থাকেন আমাকে বাধা দিবেন এই বিরলের মাটিতে, ওয়েলকাম, আসেন। আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবেন আজকের মাহফিলে। আমাদের কথা একটা, আমরা স্বৈরাচারের দেশ দেখেছি, আমরা জুলুমের দেশ দেখেছি। আমরা আগামীতে এই দেশ আর দেখতে চাই না। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। হাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? আসুন আমরা আপনাদেরকে বুঝাই বলি, আল্লাহর রাষ্ট্র চালাইতে হলে তাকওয়ার কত প্রয়োজন আছে। প্রশ্ন করছি সবাইকে, দেখা যাক উত্তর করতে পারেন কিনা, দেখা যাক। বলেন তো ইসলামের মোট খলিফা কয়জন? বলেন সবাই, আমার হাত থেকে কয়জন? আচ্ছা, দেখা যাক। এই যে আওয়াজটা ওরা নামলে নামুক, না নামলে নাই। আমার যুবকদের কষ্ট দেবে, যুবকরা কলি যে ওদের কষ্ট দেবে। মেহেরবানি, প্রিয় ভাইরা, বলেন ইসলামের কয়জন খলিফা? বলেন তো প্রথম খলিফার নাম কি? অনেকে বলে ফেলেছেন, এবার সবার থেকে জানতে চাই ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে আমাদের দেশ যিনি প্রধানমন্ত্রী ছিলেন 5 আগস্টের আগে, নাম কি ছিল? আপনারা কেন বলেন নাম কি ছিল? শেখ হাসিনা। আমি কোন রাজনৈতিক আলাপ করবার জন্য মাহফিল আসি না, আমি আগেই বলে দিচ্ছি। আপনারা রাজনৈতিক দলের লোক মনে করবেন না। দেখেন, ওনার কাছে যদি ওনার সন্তান এসে বলে যে আমার একটা ব্র্যান্ডেড জামা লাগবে, তখনকার কথা, 5 আগস্টের পূর্বের কথা, উনি যদি বলেন যে তোমাকে ব্র্যান্ডেড জামা কিনে দিব, আমার কাছে সেই টাকা নাই, এটা বাংলার একটা ছোট্ট বাচ্চা বিশ্বাস করতে রাজি হবে না, যে কিনা বলেন? তারা তো আমাদের দেশ থেকে 1 কোটি নয়, 2 কোটি নয়, কয়েকশো কোটি টাকা, লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে দিয়েছে, চুরি করে, ঠিক কিনা বলেন? আবু বকরের কাছে তার সন্তান আসছে এবং তার মা আসছে, অর্থাৎ সন্তানের মা এসে বলছে, ইয়া আবু বকর, সন্তানের পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আমাদের কাছে। কি আবদার বলো? তো বলছে, আপনার সন্তানরা আরবের সবচেয়ে দামি খাবার সারিদ খেতে চায়। মুরব্বীরা যারা এসেছেন আপনারা বুঝবেন, আমাদের দেশে মুরগির গোস্তের চাইতে গরুর গোস্তের দাম কম না বেশি? মাসে হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা একবারও গরুর গোস্ত খাইতে পারি কিনা সন্দেহ। তো এসে বলছে সারিদ খেতে চায়, আপনি কিনে দেন। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি বলছেন, আমি যে আমার সন্তানদেরকে সারিদ কিনে খাওয়াবো, ওই টাকা আমার কাছে নাই, তোমরা আমাকে মাফ করে দাও, যাও। একজন প্রধানমন্ত্রী কি বলছেন? সারিদ কিনবো, আমার কাছে টাকা নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন। দীর্ঘ 3 থেকে 4 মাস পরের কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় ঢুকেছেন। বাসায় ঢুকেই দেখছেন তার বইয়ের হাতে ছোট্ট একটা প্লেট রাখা। বলছে, প্লেটে কি ঢাকা? দেখি, খোলো তো প্লেটটা। প্লেট খুলেই দেখছে প্লেটে কয়েকটা সারিদের টুকরা রাখা আছে। এবার আবু বকর বলছে, সারিদ তোমরা পেলে কই থেকে? আমি তো সারিদ ক্রয় করি নাই তোমাদের জন্য, আসলো কই থেকে? আবু বকরের বউ বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাকে প্রত্যেক মাসে কিছু হাত খরচের টাকা দেন, প্রত্যেক মাসের টাকা বাঁচিয়ে 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 কয়েক মাসে যা জমা হয়েছে, সেই টাকাগুলো জমিয়ে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য কয়েক টুকরা সারিদ ক্রয় করেছি। এটা হালাল, টেক ইট, নেন, একটু খান, এটা আপনার জন্য হাদিয়া। আবু বকর নিয়েছেন, সারিদগুলো খেয়েছেন, খেয়ে সোজা সংসদ ভবনে চলে গিয়েছেন। রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মেয়র, পুলিশ সবাইকে ডেকে বিশাল লম্বা একটা সভা করেছেন। আর ডাক দিয়ে বলছেন, সবাই শুনবেন মন দিয়ে,
আমি আবু বকর, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলাম আমি একা, আমার উপরে সব দায়িত্ব। আপনারা আমাকে প্রত্যেক মাসে যেই বেতন দান করেন, এই বেতনটা আজ থেকে কমায় দেন, যা ছিল কমায় দেন। তো একজন বলছে, আবু বকর কমাবেন কেন? বেতন তো আর বাড়বে দিন দিন, কমাবেন কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো, আমার প্রত্যেক মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে আমার বউ আমার জন্য, সন্তানের জন্য শাড়ি ক্রয় করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে যে আমার সংসার এর চাইতে কম টাকায় চলবে। তোমরা কমিয়ে দাও, যদি না কমাও কিয়ামতের দিন আমাকে এটার জন্য পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? জাস্ট কয়েকটা টাকা বেতন কমিয়ে দিয়েছেন। এমন ভয় যদি আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিবর্গের মাঝে ঢুকে যায়, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর ভয়। আচ্ছা, আপনারা একজন ব্যক্তির নাম বলছি, দেখেন তো আপনারা সবাই চেনেন কিনা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? হ্যাঁ, আপনারা শুনেছেন, মাশাআল্লাহ। যুবকরা তোমরা দেখেছো, দেখবা ফেসবুকে ওনার ওয়াজ আসে, ওনার বাসা হচ্ছে পাকিস্তান। দেখবা অলওয়েজ সাদা পাঞ্জাবি পরে, অলওয়েজ সাদা পাগড়ি, সাদা পায়জামা। তো আমি সেই দিন তাকওয়াকে নিয়ে স্টাডি করছিলাম, রিসার্চ করছিলাম যে তাকওয়া আসলে ইসলামে কাকে বলা হয়। তো আমার হঠাৎ করে আমার সামনে একটা, যা সত্য তাই বলবো, বানিয়ে বলার কোনো চান্স নাই, মিডিয়া আমার কথাগুলো রেকর্ড করছে, একটা ছোট্ট বক্তব্য আমার সামনে আসলো, যে বক্তব্যের টাইটেল ছিল এরকম উর্দুতে, আল্লাহ কা ডর বন্দে কে দিল মে कैसा होना चाहिए। আল্লাহর ভয় বান্দার অন্তরে কেমন থাকবে, আজীব এক ওয়াকিয়া, অবাক করা একটা ঘটনা আমি ওপেন করলাম। আচ্ছা, অসুস্থ হলে আপনারা কিসে ভর্তি হন? এই যে কথা না বললে দিনাজপুরের মাঠের তো বদনাম হবে। অসুস্থ হলে আমরা কিসে ভর্তি হই? হসপিটাল বা মেডিকেল। আচ্ছা, এই যে পিচ্ছি, পিচ্ছি, ওকে ধরো তো, ওকে বসে দাও, বসো। বেটা তো ঠ্যাং থেকে ফেলবো রে, চুপ করে বসে, কলিজা বাবু বসে পড়ো। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইরা, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, একটু করে আজান দিবে। আমরা জানি শেষ ভালো যার, ওরে ভাই বলেন শেষ ভালো যার। আর কয়েকটা মিনিট সময় আছে, আমাকে দেওয়া যাবে কি যাবে না? তো তারিক জামিল বললেন, পাকিস্তানের একজন যুবক আফটার বিং সিক, অসুস্থ হওয়ার পরে সে একটা খ্রিস্টানদের হসপিটাল, মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে যখন 7 দিন হয়ে গিয়েছে, আপনারা জানেন সবাই যে খ্রিস্টানদের প্রত্যেকটা নার্স হয় মেয়ে। আমাদের বাংলাদেশের মেডিকেলগুলোতেও নার্স হয় মেয়ে, আর বেশিরভাগ নার্সরা কিন্তু দেখতে অধিকাংশই হাসবেন না, সুন্দরী হয়, এটাই সত্য কথা। তো পাকিস্তান তো আরো সুন্দরী। তো তারিক জামিল বললেন, একজন খ্রিস্টান নার্স যখন যুবকটা প্রায় 7 দিন যাবৎ ভর্তি আছে, যখন তাকে রিলিজ পেপার দেওয়া হবে, তখন খ্রিস্টান নার্স রিলিজ পেপার নিয়ে আসছে এবং নিয়ে এসে যুবকের ডান দিকে দাঁড়িয়ে আছে আর ডাক দিয়ে বলছে, मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आप मुझे इजाजत दे तो मैं उस बात को शेयर करना चाहती हूँ। মেয়েটা বলছে, ভাই আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। তো যুবকটার, আমাকে দেখবেন সবাই, সবাই লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই হেড, আমার মাথা দেখেন। যুবকটার মাথা অলওয়েজ মেয়ে আসলেই নিচের দিকে তাকায় না, মুসলমান তাকায় নিচের দিকে। তো যুবকটা মাথা নিচু করে বলছে, आप मुझे क्या कहना चाहती है बताइए, मैं आपकी बात सुन रहा हूं। বলেন কি বলবেন? তো মেয়েটা হচ্ছে খ্রিস্টান, যুবকটা হচ্ছে মুসলমান। মেয়েটা সোজা যুবককে ডাক দিয়ে বলছে, मैं आपसे
शादी करना चाहती हूँ আমি আপনাকে বিয়ে করতে চাই এটা কিন্তু হাসির কথা নয় মূল মেসেজ একটু পরে পাবেন আগে বোঝেন যখন খ্রিস্টান মেয়ে বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই যুবকের মাথার টনক নড়ে গেছে আরে আমি হলাম মুসলমান সে হলো খ্রিস্টান সে আমাকে কোন বিবেকে বিয়ে করতে চায় যুবক ঠান্ডা মাথায় बोन के बोल से बोन ठीक है मैं समझ गया कि आप मुझसे शादी करना चाहती हैं लेकिन एक बात है यहाँ पे इतने सारे लड़के हैं आप किसी से भी शादी करना नहीं चाहती आप मुझसे ही शादी करना क्यों चाहती है अरे बोन ছেলের তো অভাব নাই কত পেশেন্ট কত যুবক কত ডাক্তার এই মেডিকেলে বসে আছে সবাইকে বাদ দিয়ে आप मुझे ही क्यों शादी करना चाहती है আপনি আমাকে কেন বিয়ে করবেন তো তারিক জামিল বললেন যুবকের প্রশ্নের পরে নারীটা ডাক দিয়ে বলছে मैं आपसे शादी करना चाहती हूँ इसका एक बहुत बड़ा रीजन है मेरे पास একটা বিশেষ কারণে আমি আপনাকে বিয়ে করতে চাই বলছে বলেন কি কারণ আমি শুনতে চাই মেয়েটা বলল এখানে যত নার্স আছে সমস্ত নার্সের মাঝে সবাই জানে আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি আমার মতো সুন্দরী নার্স এই পুরো মেডিকেলে সেকেন্ড আর কেউ নাই আমি যখনই পেশেন্টদের রুমে যাই চেক আপ করার জন্য টেস্ট করার জন্য দেখার জন্য আমি যখনই রুমে এন্ট্রি নেই हर कोई मुझे ऐसे 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 घूम के देखता है कि कौन आया है সব যুবক আমার দিকে তাকায় থাকে ফেল ফেল করে সবাই আমার রূপের প্রশংসা করে বাট তুমি এমন একজন যুবক আজ 7 দিন যাব তুমি আমার এই ওয়ার্ডে ভর্তি আছো আমি এতবার আসলাম এতবার গেলাম এতবার আসলাম এতবার গেলাম तुमने एक मर्तबा भी मुझे आँख उठा के नहीं देखा আমার দিকে তুমি একবারও চোখ তুলে তাকাও নাই আমি ভাবলাম সবাই তাকায় এই যুবকটা কেন তাকায় না আমি জানার জন্য গেলাম একজন ব্যক্তির কাছে বললাম যে हर कोई मुझे देखता है लेकिन ये मुसलमान लड़का मुझ पर आँख उठा के भी नहीं देखता इसका वजह क्या है কারণ কি আমাকে দেখে না কেন আমাকে ডাক দিয়ে তিনি বললেন প্রিয় বোন শোনো মুসলমান যুবকদের জন্য গায়রে মাহরাম নারীর দিকে তাকিয়ে থাকা হারাম তো সেই যুবক চাইলে তোমাকে দেখতে পারে চোখের মজা নিতে পারে বাট ওই যুবক জানে যখন সে তোমাকে তাকিয়ে দেখে চোখের মজা নিবে আত্মার মজা নিবে দেহের মজা নিবে ওকে কেউ না দেখলেও দেখবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি এই কথা শুনে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি আমি ভেবেছি जो लड़का এই কথা খুব ভালো করে শুনবেন আব্বাজান যুবক ভাইরা একটু বোঝেন মেয়ে কি বলতে দেখেন जो लड़का अल्लाह से इतना वफादार हो सकता है वो लड़का अपनी बीवी से कितना वफादार होगा আরে যেই যুবকটা আল্লাহকে এই পরিমাণ ভালোবাসতে পারে ও তোর বউয়ের জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিবে ঠিক কিনা বলেন এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো কিনা এবার যুবকটা বলছে अगर आप मुझसे शादी करना चाहती है तो एक शर्त है मेरे पास अगर आप शर्त तो कबूल कर ले तो मैं आपसे शादी करूंगा शर्त तो আছে একটা বলেন কি শর্ত মেয়েটাকে যুবক বলছে अगर आप कलमा पढ़ के मुसलमान हो जाए तो मैं आपसे शादी करूंगा মেয়ে বলছে আমি রাজি আছি নট আ বিগ ডিল ওলামা একরাম নিয়ে আসেন আলেম এসেছে কালেমা পড়িয়েছে মেয়েটা মুসলমান হয়েছে এবং ওই মেডিকেলে মুসলমান হয়ে দুইজনের সঙ্গে দুজনের বিয়ে হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আমি একটা কথা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বানিয়ে বলি নাই যা শুনেছি তা বললাম মেসেজ একটাই বিয়ের সময় আসলে অনেক মেয়েরা টাকা পয়সা বাদ দিয়ে বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় মেয়েদের বোঝা উচিত বিয়ের সময় ছেলের টাকার জরুরি নয় ভালো চাকরি জরুরি নয় বিয়ের জন্য সবচেয়ে জরুরি তাকওয়া এবং যুবকের চরিত্র ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবক বিয়ে করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন